প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা জান্নাতি মৃত্যুর 12টি লক্ষণ নিয়ে আলোচনা করব। সুতরাং পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। 1. মৃত্যুর সময় কালিমা পাঠ করতে পারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু, তিনি জান্নাতে প্রবেশ করবেন। সুনানে আবু দাউদ 3116। 2. মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া। বুরাইদা বিন হাছির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুমিন কপালে ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। জামে তিরমিজি 980। 3. জুমার রাতে বা দিনে মৃত্যুবরণ করা। যে ব্যক্তি জুমার রাতে বা দিনে মৃত্যুবরণ করেন, আল্লাহ তাকে কবরের আযাব থেকে নাজাত দেন। মুসনাদে আহমাদ 6546। 4. আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা। যে ব্যক্তি আল্লাহর রাহে নিহত হয় সে শহীদ। সহিহ মুসলিম 1915। 5. প্লেগ রোগে মৃত্যুবরণ করা। প্লেগ রোগে মৃত্যু প্রত্যেক ঈমানদারের জন্য শাহাদাত। বুখারী 2830, মুসলিম 1916। 6. যে কোনো পেটের পীড়াতে মৃত্যুবরণ করা। যে ব্যক্তি পেটের পীড়াতে মৃত্যুবরণ করবে সে শহীদ। সহিহ মুসলিম 1915। 7. কোনো কিছু ধসে পড়ে বা পানিতে ডুবে মৃত্যুবরণ করা। সহিহ বুখারী 2829। 8. গর্ভবতী অবস্থায় নারীর মৃত্যু। যে নারী পেটে বাচ্চা নিয়ে মারা যায় সে শহীদ। আবু দাউদ 3111। 9. আগুনে পুড়ে এবং যক্ষ্মা রোগে মৃত্যু। সহিহ তারগিব ওয়াত তারহিব 1396। 10. নিজের ধর্ম, সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যু। বুখারী 2480, মুসলিম 141। 11. আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন এক রাত পাহারা দেওয়া 1 মাস দিনে রোজা রাখা এবং রাতে নামাজ পড়ার চেয়ে উত্তম। আর যদি পাহারারত অবস্থায় সে ব্যক্তি মারা যায়, তাহলে তার জীবদ্দশায় সে যে আমলগুলো করত এগুলোর সওয়াব চলমান থাকবে।